রহমতুল্লাহি তাআলা বারাকাতু। আজকে আমরা একটি হাসনাবাদ থেকে সারিঘাট ভ্রমণ করতেছি। আর এটা আমাদের ব্লগের হচ্ছে পার্ট 2, মানে পার্ট 2 চিনেন তো, মানে পার্ট 2 পর্ব নম্বর 2 আপনাদের স্বাগতম। আজকে আমরা পুরো সারিঘাটটা এলাকা জুড়ে দেখাবো। তখন ভিডিওটা পার্ট 1 আর তো 2টি ভাগে আমরা সারিঘাটের ভিডিওটি ভাগ করে দিয়েছি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে করেন কেমন হয়েছে। আর আরেকটি কথা, আপনারা 30টি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তার জন্য আমি আপনাদের 2টি ভিডিওই আপলোড, 30 সাবস্ক্রাইব করে দিয়েছেন তার জন্য আমি 2টি ভিডিওই আপলোড, 3টি ভিডিও আপলোড দিব শুক্রবারে ইনশাল্লাহ। 2 নম্বর ভিডিওটা আপনাদের তো উপর দিয়ে দিয়েছি, আর বাকি আছে একটি, ওটাও আমি ইনশাল্লাহ দ্রুত শুরু করে দিয়ে দেবো। আর কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সট কি আপনারা ব্লগ চান। যদি কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই অনুযায়ী ব্লগের ভিডিও করব। আমি দেখতে পাচ্ছেন এখানে বালু, আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন গর্ত, আর ওইখানে দেখতে পাচ্ছেন বিল্ডিং, ওরা জমি, আবার ওখানে দেখতে পাচ্ছেন কারখানাটা সুন্দর, ভিতরে তো যায়নি। আর এটা দেখতে পাচ্ছেন মুরগি ফার্মরা, ওই জমির পাশে 6 ফিট রাস্তা। আর দেখতে পাচ্ছেন এখান দিয়ে আজকে আমি একটু ভিতরে যাব। এই ভিডিওটা একটু বেশি না, এই ভিডিওটা 2 ভাগে ভাগ করেছি, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 এবং পার্ট 2তে যদি 30টি লাইক হয়ে যায় তাহলে আমি আপনাদের মাঝে শুক্রবারে 2টি ভিডিও আপলোড করব। সামনের শুক্রবার 2টি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ, আমি কথা দিলাম। আর আমাকে একটু মনে করিয়ে দিন, আবার না, আমার একটু মনে থাকে না, এটা একটা অভ্যাস। আমি যদি এই ভিডিওতে 2টি ভিডিওতে 30টি করে লাইক হয়ে যায়, আমি তাহলে শুক্রবারে 2টি ভিডিও আপলোড করব, মানে সামনের শুক্রবারে, বুঝেছেন আপনারা। আর এখান দিয়ে আমি একটু গভীরে যাচ্ছি, ভিতরে এখন পর্যন্ত মনে হয় যাওয়াই হয়নি, এটা ঠিক বলেছি, ভিতরে এখন পর্যন্ত যাওয়াই হয়নি। আমি একটু ভিতর দিকে আসি, আজকে ভিতরে যাব। আমাদের ভিডিওটা লাইক করে আমাদের ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন বেশি। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিছুই আপনারা বুঝবেন না যদি আপনি ভিডিওটি টেনে দেখেন। আর আমি এই বেশি না কথা বলে আমি এখনই দ্রুত ভিডিওটি শুরু করছি ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখান দিয়ে সারিঘাটের সৌন্দর্যটা অপরিসীম। এখানে গাছপালা, সুন্দর গাছপালা, অনেক সুন্দর জিনিস। আর এখানে সুন্দর জিনিস, এখানের বাতাস, খোলামেলা আকাশগুলো অপরিসীম। আর এখান দিয়ে যে সুন্দর দৃশ্য আপনারা অন্য জায়গায় আসলে এরকম পাবে না। এখান দিয়ে খোলামেলা সুন্দর হাঁটা চলাফেরা সব দিক দিয়ে আপনারা পাচ্ছেন নিশ্চিতভাবে সুবিধাতে আপনারা পাচ্ছেন অনেক ভালো সুবিধা, আপনারা সুবিধা পাচ্ছেন। এখান দিয়ে আমরা গভীরে যাচ্ছি, এটা মূলত পুরো এই অঞ্চল থেকে ওই গোল পুরো অঞ্চলটা সারিঘাট ধরতে গেলে। আর এখান দিয়ে সারিঘাট আমি যাচ্ছি, আমরা সারিঘাটের ভিতরেই অবস্থান করেছি। এখানে দেখতে পাচ্ছেন জমি, অনেক সুন্দর জিনিস। আর এখান দিয়ে আবার সামনে যে ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হলো কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট। যদি আপনারা কখনো সারিঘাটে এসে থাকেন তাহলে এই কাশফুল গার্ডেন রেস্টুরেন্টে আপনারা একটু চা, ওই যে দেখতে পাচ্ছেন কাশফুল গার্ডেন রেস্টুরেন্টে, ভালোভাবে বুঝাচ্ছে না ক্যামেরায়, কাশফুল গার্ডেন রেস্টুরেন্টটা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এবং সেই কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট থেকে আপনারা কিন্তু খেয়ে দিয়েও আসতে পারেন। সারিঘাট আসলে কাশফুল রেস্টুরেন্টে আসবো না তা কী করে হয়। দেখতে পাচ্ছেন আমরা কথা বলতে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও করতে করতে খুব বন জঙ্গলে এসে পড়েছি আমরা। আর এখান দিয়ে কত সুন্দর প্রাকৃতিক সম্পদ, এই যে আল্লাহর অশেষ দান মেহেরবানিতে কত সুন্দর লাগছে। আর এই অশেষ মেহেরবানি খুবই সৌন্দর্যতা। আর দেখতে পাচ্ছেন এক নজরে আমি এখন সারিঘাটটা দেখাবো কথা না বলে।
দেখতে পেরেছেন এতক্ষণ এক নজরে সারিঘাটটা। সারিঘাটের আসলে সৌন্দর্যটা, এখানে সারিঘাটে আপনার যা পেয়ে যাচ্ছেন রেস্টুরেন্ট সব কিছুই আছে, এমনকি সারিঘাটে পার্কও আছে। যারা এখানের স্থানীয় বা যাদের এখানে বাড়ি আছে, জমি আছে, তারা মূলত এই পার্কে যখন তখন এখানে ঘুরতে পারে, আসতে পারে, ফিরতে পারে। মানে এখানে আসলে বাড়িতে বসে থাকার মতো কিছু নেই। যাদের জমি আছে তারা বাড়িতে না বসে থেকে উই দেখুন সবাই হাঁটতেছে, মানে এরকম একটা সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, এটা আমারও ভালো লেগেছে। আর এখান থেকে আমি ভাড়াটা একটু বলে দিচ্ছি, যারা যারা জুরাইন থেকে আসবেন তারা কিভাবে আসবেন। জুরাইন থেকে সারিঘাটের ভাড়া রিজার্ভ যদি আপনি যান 120 টাকা, বা লোকালও আসতে পারেন 10 টাকা। আর এখানে নেমে আসলে ব্রিজের গোড়ার থেকে নেমে আসলে আপনি অটোরিকশা পেয়ে যাবেন। অটোরিকশাতে গেলে আপনার কাছে 50 টাকা চাইবে। যদি আপনারা হাস্তাবাদ থেকে কীভাবে সারিঘাট আসবেন, আপনারা চাইলে সিনজিতে আসলে 10 টাকা করে নিবে একজনের জনপ্রতি, আর রিক্সা আসলে 50 টাকা নিবে। কেননা আগে ছিল 30 টাকা, এখন বর্তমানে যে দামটা হয়ে গেছে এটা 50 টাকা। আর 50 টাকা যে হয়ে গিয়েছে এটা কিছুদিন আগে থেকে আর 50 টাকা হয়ে গেছে। 50 টাকা দাম, শুক্রবার 50 টাকা হয়ে গেছে। 50 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। তারপর কাশফুল গার্ডেন রেস্টুরেন্টটাও সামনে দেখতে পাচ্ছেন, ওইটা কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট, আত্রে বরাবর লাল। আর আপনারা পার্কও দেখতেছিলেন, পার্কটাও গত এপিসোডে যে প্রথম পার্টে আমরা দেখেছিলাম পার্কটা, তারপর আমাদের জমিটা, মানে পার্কটা আমাদের জমিটা, পার্কটা দেখেছিলাম, আমাদের জমিটা একটুকুই দেখেছিলাম, একটা সুইমিং দেখেন তার সময় গিয়েছিল। এখন আমরা এই পর্বে সারিঘাটের পুরো অঞ্চলটা একটু ঘুরে দেখব। সারিঘাটের পুরো অঞ্চলটা যদি না ঘুরে দেখি সৌন্দর্যই লাগে না। এখন সারিঘাটের পুরো অঞ্চলটা দেখতে পাচ্ছেন, আমরা ঘুরে নিয়ে এনেছি সারিঘাটে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার আগে বলে নিচ্ছি, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের এই ভিডিওতে 30টি লাইক হয়ে গেলে আমি সামনের শুক্রবার 2টি ভিডিও আপলোড দেবো। তা যদি আপনি 30টি লাইক না হয় তাহলে আমি আপনাদের সামনে 1টি ভিডিও আপলোড দেবো। আর শুনে রাখবেন, আপনার 30টি সাবস্ক্রাইব করে দিয়েছেন, এই জন্য আমি 3টি ভিডিও পাঠিয়েছি, 2টি ভিডিও তো উপর দিয়ে পেরেছি, আর বাকি আছে একটি, এগুলোর জন্য তো ওয়েট করতে হবে না। আমাদের চ্যানেলটির নতুন দর্শক যদি হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন হয়েছে, আর নেক্সট ডে আপনি কোন ভিডিওটি চান। বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।